এখানে যখনই আসি এই জায়গাটাতে দাঁড়াইলে মন খুব খারাপ হয়ে যায়। মানুষের কান্নাকাটি দেখলে আসলে অনেক মায়া লাগে। তো হঠাৎই ফোন আসছে, ইমিডিয়েটলি এয়ারপোর্ট যেতে হবে। দেরি না করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। সো লেটস গো। এখনো রাস্তাঘাটে নিকুঞ্জের মধ্যে রিক্সা দেখা যাচ্ছে, মানুষজন আস্তে আস্তে কমতেছে। সন্ধ্যার পরে অবশ্য এই রাস্তায় প্রচুর পরিমাণে লোকজন, রিক্সা, ভ্যান, বিভিন্ন ধরনের ফুটপাতের দোকানে ভরা থাকে এবং জমজমাট হয়ে থাকে। বাট 11টা-12টার দিকে হচ্ছে এগুলো প্রায় একেবারে কমে যায়। মেইন রোডে উঠে গেছে। লুকিং গ্লাসটা খুলে নেই। আচ্ছা, এখন ম্যাক্সিমাম গাড়ির এই স্পিড থাকবে 80 আপ। সো যাওয়া যাক। আমি এখন আছি থার্ড টার্মিনালের বরাবর সামনে দিয়ে যাচ্ছি। জানি না থার্ড টার্মিনালের কী অবস্থা এখন, কাজই বা কত দূর এগিয়েছে সেটা বলতে পারবো না। বাট এয়ারপোর্টটা খুব দ্রুত ওপেন হওয়া দরকার। আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে যে পরিমাণ সময় লাগে আমার মনে হয় না বিশ্বের অন্যান্য এয়ারপোর্টে এত সময় লেগে থাকে। এই জন্য থার্ড টার্মিনালটা খুব ইমিডিয়েটলি ওপেন হওয়া দরকার। জি, এটা আবার কি ঠান্ডা দিচ্ছে পিক আপ। এই পাশটাতে রাস্তার পুরো ডিভাইডার ভেঙে ফেলছে। কোনটা রাস্তা কত দূর রাখবে সেটা বুঝতে পারতেছি না। চলে আসছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনে, অ্যান্ড এয়ারপোর্ট। এয়ারপোর্ট যেহেতু চলে আসছি, সো এখানে একটু হালকা হালকা জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। তো সে কারণে আমি বাম দিক দিয়ে জ্যামটা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করতেছি। এটা সম্ভবত রাস্তার অংশ ছিল, বাট কেটে ফেলছে। এখন পুরো বৃষ্টিতে পানি জমে একটা লেকের মতো হয়ে আছে এখানে। বামে দেখা যাচ্ছে ডোমেস্টিক টার্মিনাল। না, এদিকে আমি যাব না, সে ইন্টারন্যাশনাল টার্মিনালের দিকে যেতে হবে। আজকে বাইক নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করব। সো দেখা যাক যেতে পারি কি না। ইতিমধ্যে
এয়ারপোর্টের চেকপোস্টে চলে আসছি। তো এখানে চলে আসছি ইতিমধ্যে। এই হলো সেই জায়গা যেখানে দিন রাত 24 ঘন্টা এই অবস্থা লেগে থাকে। তো বুঝতেছি না এই পাশটা কোন পাশটা দিয়ে আছে ডোমেস্টিক। পুরা জ্যাম লেগে আছে। ভাই বাইক নিয়ে উঠা যাবে না উপরে? সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম পাশ দিয়ে ওঠা যাবে, বলতেছে প্রচুর পরিমাণে জ্যাম লেগে আছে। সম্ভবত ফ্লাইটের চাপ আছে, যার কারণে এই অবস্থা। পায়ে হাতে দুটো ব্রেকই চেপে চেপে উপরে ওঠা লাগতেছে, কারণ হচ্ছে আবার পিছনেও গাড়ি সামনেও গাড়ি এবং ফ্লাইওভারের মতো কিছুটা, এই কারণে হচ্ছে খুব সাবধানে ড্রাইভ করতে হবে। এই তো কিছুটা ফাঁকা পেয়ে টান দিয়ে উপরে চলে আসছি। এখানে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে সিএনজির, কারণ হচ্ছে সিএনজির পাওয়ার অনুযায়ী এখানে উঠতে খুবই কষ্ট হয়। আমি অনেকবার সিএনজিতে করে উপরে উঠছিলাম, সেই কারণে আমার সে এক্সপিরিয়েন্সটা রয়েছে। তবে ফার্স্ট টাইম আমি হচ্ছে বাইক নিয়ে উঠতেছি। প্রায় দেখলেন এই মাত্রই গাড়িটা হচ্ছে একটু ব্যাগে আসার চেষ্টা করতেছে, কারণ নিচে যেহেতু ঢাল, সেক্ষেত্রে এটা স্বাভাবিক। সো ফাইনালি আমি উপরে চলে আসছি। হচ্ছে প্রচুর পরিমাণে যানজট লেগে আছে। এটা আসলে হচ্ছে তো ফাইনালি উপরে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, মানুষের ভিড়ে এখানে দাঁড়ায় থাকে প্রায় অসম্ভব। এই যে লোকজনগুলো এখানে দাঁড়ায় আছে, এদের কেউ না কেউ এদের প্রিয়জন, তারা তাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। শেষ মুহূর্তের বিদায়ের জন্য সবাই চলে আসছে এখানে। যত দূর দেখা যায় ঠিক ততক্ষণেই এখানে দাঁড়িয়ে থাকবে আর কান্না করতে থাকবেন। যিনি চলে যাচ্ছেন তারও চোখ ভেজা, এবং যারা বিদায় দিচ্ছেন তারাও কান্না করতে করতে একবার অস্থির হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, তারপরেও যতক্ষণ দেখা যায় ততক্ষণ এখান থেকে লড়বে না, এবং এ কারণে এখানে প্রচণ্ড জ্যাম লেগে থাকে অলওয়েজ। বিশেষ করে রাতে এই জায়গাটাতে একটু যানজট বেশি থাকে, কারণ রাত্রের ফ্লাইটগুলো একটু বেশি থাকে। তো সেই শিডিউল অনুযায়ী দেখা যাচ্ছে যে একটু বেশি পরিমাণ জ্যাম দেখা যায়। উপরের যে অংশটি রয়েছে সেখানে দাঁড়ানোর জায়গা নেই, তারপরেও হচ্ছে এখানে দাঁড়ায় থাকবে। আর এই যে এরকম কিছু ড্রাইভার আছে যেখানে সেখানে গাড়ি রেখে দেয়। বামে কত জায়গা আছে, আরও একটা গাড়ি রাখা যাবে, বাট ওরা চাপায় এখানে একটু রেখে প্যাসেঞ্জার নামাইতে পারে না।
রাস্তার মাঝখানে ব্রেক করে দিন, রাস্তাটা আটকায় দিবে। এটা হচ্ছে এদের জন্মগত অভ্যাস আর কি। ওই তো বলতে না বলতেই সামনে আরও দুইটা দাঁড়ায় আছে। এই যে একটা গাড়ি, বামে কত জায়গা আছে, তারপর ওখানে চাপাবে না, রাস্তার মাঝখানে রাখাটাই এরা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা আসলে কাকে দোষ দেব বুঝতেছি না। ইতিমধ্যে বের হয়ে যাচ্ছে এখান থেকে। সো ফাইনালি এখান থেকে মানে এয়ারপোর্ট থেকে নেমে যাচ্ছে এবং বাম পাশে পার্কিং অনেক প্রচণ্ড গাড়ি দেখা যাচ্ছে, ডান পাশের খোলা পার্কিংয়েও অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি এখন। সিগন্যাল অপাশে দেওয়া আছে, খুব ইজিলি বের হয়ে গেলাম এবং আমার রাইট সাইডে চলে আসছি। পথচারীরা এখানে পারাপারের জন্য ওয়েট করতেছে। ওই পাশে অবশ্য ওভারব্রিজ আছে, বাট ওভারব্রিজ থাকলে কি হবে, ওভারব্রিজ যাওয়ার মতো মন মানসিকতা তো আমাদের এখনো তৈরি হয় নাই। এই বাঁ পাশে একটা বাইক এত স্পিডে গাড়ি আসতেছে, তারপর ওখান দিয়ে শর্টকাট মারবে এই ধান্দায় উকিঝুঁকি মারতেছে, সুযোগ বুঝেই টান দিবে। এরকম 2-4টা হয়তো সে সাকসেস হবে, বাট হঠাৎ করে এমন একটা জায়গায় কনফিডেন্স দেখাইতে গিয়া অ্যাক্সিডেন্ট করবে, ওর কারণে একজন রাইট ওয়েতে আসা ব্যক্তি সে অ্যাক্সিডেন্ট করে ফেলবে। রেস করতেছে নাকি? রাতে বের হলে অবশ্য টুকটাক রেস দেখার অভিজ্ঞতা হয়। হায় আল্লাহ, এখানে আবার গাড়ি সব চলে যাচ্ছে কেন বুঝতেছি না। দেখি আমি রেসম্যানদের সাথে পেছু পেছু করে চলে যাই, তাহলে হয়তো বা কিছুটা শর্টকাট রাস্তা পেয়ে যাব। অবশ্য রাস্তাটা একটু রিস্কি। দেখি সবাই যেহেতু ডান পাশে, এখানে একটা ইউটার্ন আছে অবশ্য, সেটা হয়ে যাবে সমস্যা। বামে একটা কাভার্ড ভ্যান নষ্ট হয়ে আছে, যে কারণে কিছুটা জ্যাম, এবং এর পাশে হচ্ছে ইউটার্ন। সো ইউটার্ন থাকার কারণে ওইখানে একটা প্রতিবন্ধকতা তো লেগেই থাকে। এই তো বিশাল বিশাল গাড়ার দেখা যাচ্ছে, মোস্ট প্রবাবলি এটা থার্ড টার্মিনালের কোনো কাজে ব্যবহার হবে। লুকিং গ্লাসটা খুলে নেই, কারণ হচ্ছে এখন গাড়ির স্পিড একটু বেশিই থাকে, পিছন থেকে যে কোনো সময় হুট করে গাড়ি চলে আসতে পারে এবং ডানে মাবে মুভ করাটা একটু টাফ হয়ে যাচ্ছিল। সো সে কারণে লুকিং গ্লাসটা করে নিলাম। এবং এখানে একটা ব্যাপার আছে, এই যে এরকম একটা সুন্দর হাইওয়েতে দেখা যায় যে অনেকটা সময় খুব ভালোভাবে রাইড করতেছি, একেবারে ফাঁকা রাস্তা, সামনে হয়তো আমার একটা গাড়ি আছে, যার কারণে আমি সামনের রাস্তাটা ঠিক ওইভাবে দেখতে পারতেছি না। বাট হঠাৎ করে গাড়ি তো চলে যায় দুই পাশ দিয়ে, মাঝখানে কোনো একটা গর্ত থাকে, তো ওই গর্তের মধ্যে আমরা বাইকাররা যারা আছি থম করে পড়ে যাই, এবং এটা কিন্তু খুব রিস্কি। যে কোনো সময় গাড়ির কন্ট্রোল হারিয়ে যেতে পারে। গাড়ি যদি প্রচণ্ড গতিতে থাকে সেক্ষেত্রে তো ব্রেক করা সম্ভব না। সো কারণে গাড়ি যদি কন্ট্রোল আউট হয়ে যায় তো অ্যাক্সিডেন্ট হবে। বাট এগুলো আসলে ওইভাবে কর্তৃপক্ষ কেয়ার করে না, যে কারণে আমাদের দেশের হাইওয়ে কিংবা এক্সপ্রেসওয়ে বা
এই ঢাকা সিটির মধ্যে যে বড় রাস্তাগুলো রয়েছে এগুলো একটু রিস্কি। যতই ফাঁকা থাকুক না কেন যে কোনো সময় একটা গর্ত সামনে চলে আসতে পারে। সো এই মুহূর্তে যদি গাড়ি কন্ট্রোল করার মতো স্পিড না থাকে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। খিলক্ষেত বাস স্টপেজ, এখানে গাড়িগুলো একটু হালকা হালকা ব্রেক মারে, সে কারণে এটা জ্যাম লেগে থাকে। আবার হচ্ছে এর পাশেই একটা ফ্লাইওভার, এবং এই ফ্লাইওভারটা ব্যবহার করে কুড়িল ফ্লাইওভার, চতুর্মুখী গাড়ি এখানে আসা যাওয়া করে এই ফ্লাইওভারটা ব্যবহার করে, যে কারণে এটার মুখে হুট করে যদি কোনো ওভারলোডেড গাড়ি থাকে ও যদি ধীর গতি হয়ে যায় সেক্ষেত্রে হঠাৎ হঠাৎ জ্যাম লেগে যায় এবং এটা কয়েক সেকেন্ডের মধ্যে দিকেও লাইন হয়ে যায় এখানে। তবে এই পাশের যে রাস্তাটা খিলক্ষেত বাস স্টপেজ থেকে এই কুর্মিটোলার যে রাস্তাটা রয়েছে এইটা ম্যাক্সিমাম টাইম আমি ফ্রি পাই, কারণ হচ্ছে এখানে জ্যাম লাগার মতো কোনো ইয়া থাকে না। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে আমার সামনে এই যে বাস স্টপেজটা রয়েছে, নির্দিষ্ট করে খুব সুন্দর একটা বাস স্টপেজ এখানে দেখা যাচ্ছে, বাট গাড়িগুলো হচ্ছে দুইটা গাড়ির রাখার মতো জায়গা রেখে এরপর ডান পাশ দিয়ে আস্তে করে বামে কাটবে, এবং হচ্ছে যেখানে যাত্রী সামনে তারা আগেই বাসগুলো ব্রেক করে থাকে। মানে ওই যে ওইখানে যাত্রী দাঁড়ায় থাকে, যেখানে দাঁড়াইছে ওইখানে ব্রেক করবে। নির্দিষ্ট স্টপেজ দেওয়া হয়েছে, বাট এখানে ওরা কখনোই দাঁড়াইতে আমি দেখি নাই। এবং এইখানে শেওড়াতে রেল ক্রসিং রয়েছে, যার কারণে এখানেও ম্যাক্সিমাম টাইমে আমি যানজট লেগে থাকতে দেখি, বাট এটা স্বল্প ওই রেল ক্রসিং এবং স্টপেজ বলা যায়। এই কারণে আসলে এখানে জ্যামটা মাঝে মাঝে দেখা যায়। সো এখন কোনো রকম যানজট নেই, সম্ভবত মধ্যরাত, এখন রিল্যাক্সে গাড়ি চলতেছে। আমাকে ইউটার্ন নিতে হবে। চলে আসছি রেডিসন ব্লুর সামনে। এই ইউটার্নটা একটু রিস্কি, কারণ হচ্ছে এখান দিয়ে খুব দ্রুত যে মিরপুর থেকে ফ্লাইওভারটা রয়েছে এবং বনানীর দিকে যেতে যে ফ্লাইওভার, ওই দুই পাশ থেকে খুব দ্রুত গতিতে গাড়ি চলে আসে এখানে, সে কারণে এই ইউটার্নটা খুব রিস্কি। এখানে অ্যাক্সিডেন্ট হলে খুব মারাত্মকভাবে ইনজুর্ড হওয়ার সম্ভাবনা থাকে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে নিকুঞ্জ থেকে বের হলেই সে কুর্মিটোলা দিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে, আদারওয়াইজ পুরা কুড়িল ফ্লাইওভারটা চক্কর দিতে হবে। এই দুইটাই আসলে খুবই হ্যাসেল আমার কাছে, খুবই পেইনফুল। বলতে বলতে চলে আসছি নিকুঞ্জ এক নম্বর গেটে, নম্বর গেট, এবং এখন চলে আসছি প্রায় নিকুঞ্জ ক্রস করতেছি। ঢাকা শহরের রাস্তাটা যদি এরকম হতো না, চলাচল করতে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে কতই না ভালো লাগতো। তখন আসলে ঢাকা শহরে গাড়ি ড্রাইভ করে কিংবা বাইক রাইড করে একটু শান্তি পাওয়া যেত, বাট এটা তো দিনে ইম্পসিবল। এই যে দেখছেন অবস্থা, বলছিলাম না যে পুরো ফাঁকা রাস্তা, এর মধ্যেই হুট করে একটা গর্ত চলে আসবে। ওই গর্তটা আমি
অনেকবারই পড়ছে, যে কারণে আমি হুট করে ওটাকে পাশ কাটিয়ে চলে আসতে পারছি। ফাইনালে চলে আসছি। এখন মনে হচ্ছে একটা ফিল পাচ্ছি যে বাসায় চলে আসছি এরকম। নিচের বাসার কাছাকাছি আসলে এই ফিলটা পাওয়া যায়। এটা অবশ্য যখন গ্রামে যাই তখন তো আরো বেশি আনন্দ অনুভব হয়। ওয়ালাইকুম আসসালাম। প্রতিমধ্যে দরবেশ বাবার সাথে দেখা হয়ে গেল। দূর থেকেই বুঝতে পারছি যে কিছু একটা বলবে, তাই হলো তিনি কিছু খাওয়ার আবদার করেছিলেন সম্ভবত। আমি রানিংয়ে থাকার কারণে দাঁড়াইতে ভালো লাগতেছিল না, ভিতরে চলে আসছি।